বিজেপি ক্ষমতায় আসলে রাজ্য সরকার তাসের ঘরের মতো ভেঙে যাবে, গোটা সরকারটা জেলে যাবে। লোকসভার পর রাজ্য বিধানসভা নির্বাচন হবে। ডাবল ইঞ্জিন সরকার হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডারের নাম বদল করে নতুন নাম দিয়ে ৩,০০০ টাকা করে পাবে বলে জানালেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। কেন্দ্রে মোদী সরকার আসার পরে পশ্চিমবঙ্গ সরকার তাসের ঘরে ভেঙে যাবে, তাসের ঘরের মতো ভেঙে যাবে, গোটা সরকারটাই জেলে চলে যাবে এবং লোকসভার পরে বিধানসভা নির্বাচন হবে। কেন্দ্রে মোদী সরকার, রাজ্যে মোদী সরকার, ডাবল ইঞ্জিন সরকার হবে। আপনারা সবাই জানেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা আমাদের রাজ্য নেতৃত্ব অলরেডি বলে দিয়েছে। ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পরে আমাদের মায়েরা লক্ষ্মীর ভান্ডার নয়, সেটা নতুন করে আমাদের নামকরণ হবে, সেখানে মায়েরা ৩,০০০ টাকা করে পাবেন। আপনারা নিশ্চিত থাকুন, কারণ কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। কারণ কেন্দ্রীয় যত প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সেটা যেমন পায়, ঠিক তেমনি সমস্ত প্রকল্পই আপনারা পেয়ে যাবেন। বাকি থাকলে কিছু প্রকল্প থেকে আমরা বঞ্চিত। এমনি আমরা সবাই জানি কেন্দ্রীয় সরকার যা দিচ্ছে এখানে স্টিকার পরিবর্তন হচ্ছে। আপনারা তো সবাই বিভিন্ন জায়গায় দেখবেন দুয়ারে সরকার হয়, ঘটা করে কার্ড দেওয়া হয়, স্বাস্থ্যসাথী কার্ড, যে কার্ডটা নিয়ে বাড়ির প্রিয়জন অসুস্থ হয়ে গেলে যেখানেই যাবেন বেসরকারি হসপিটালে, সেখানে কার্ড দেখলেই চিকিৎসা বন্ধ। আগে টাকা দিতে হবে, তারপরে চিকিৎসা। কিন্তু আপনারা হয়তো সবাই জেনে থাকবেন, কেউ কেউ নাও জানতে পারেন, মোদিজির স্বপ্ন আয়ুষ্মান ভারত, যে কার্ডটা নিয়ে গেলে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের যে কোনো হসপিটাল আপনি সেই কার্ডটা দেন, আপনার বাড়ির প্রিয়জন অসুস্থ হয়ে গেলে ৫ লক্ষ টাকার চিকিৎসা আপনারা বিনা পয়সায় করতে পারবেন। কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকলেও এই স্বৈরাচারী সরকার পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কোনোভাবে চালু হতে দিচ্ছে না। এটা আমাদের লক্ষ্য রাখবে। আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ আপনাদের করতে হবে। আপনারাই মা দমিনী হাজরা, আপনারাই মা দুর্গা, আপনারাই মা কালী, আপনারাই মা চণ্ডী, এবং আপনারাই পারবেন সেইভাবে এই সরকারকে উৎখাত করতে। যে সরকার মায়েদের সম্মান দিতে জানে না, যে সরকার বড়দের সম্মান দিতে জানে না, সেই সরকারের পশ্চিমবাংলায় ক্ষমতা থাকার এতটুকু অধিকার নেই। আপনারা সবাই জানেন পঞ্চায়েত ভোট হয়েছে, ভোটের নামে লুট হয়েছে। যেখানে আমরা প্রতিবাদ করতে পেরেছি ভোট হয়েছে, তাদেরকে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে। মানুষকে বলবেন শহর মন্ডলে কিভাবে পৌরসভাগুলোর ভোট হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কিভাবে ভোট হয়েছে। সেই প্রতিবাদের ভাষা এখন একটাই, আমাদের ২৬ তারিখ। এবং আপনারা নিশ্চিত থাকুন, প্রতিটি বুথে ১০০% কেন্দ্রীয় আইনি থাকবে। নিজের ভোট নিজে দিতে পারবেন, সেই ভোট সম্পূর্ণ গোপন থাকবে, কেউ জানতে পারবে না। ঠিক তার সাথে গণনা কেন্দ্রগুলোতেও নির্বাচন কমিশনের কেন্দ্রীয় আধিকারিক থাকবে, রাজ্য আধিকারিক থাকবে না। আপনারা নিশ্চিত, শুধু আপনাদেরকে এখন ভোট দিতে হবে। আর প্রতিটা বুথে আপনারা দেখবেন বেশিরভাগ মানুষ, যেহেতু পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই, বাড়ির বিশেষ করে যুবক ছেলেরা অন্যের সংস্থানের জন্য আমাদের ভিন রাজ্যে কাজে চলে গেছে, তাদেরকে বলবেন একদিনের জন্য মোদিজি এসে ভোটটা দিয়ে আবার চলে যেতে। কিন্তু আপনারা যারা আজকে এখানে এসছেন সবাই আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এবং আমরা প্রতিটা বুথে প্রতিটা বাড়িতে গিয়ে আমরা মোদিজির হয়ে ভোট চাইব। কারণ প্রার্থী আপনারা সবাই, লক্ষ্য আমাদের মোদিজি। আমাদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রহিতের স্বার্থে আজকে পশ্চিমবঙ্গে যে একটা জঙ্গল রাজ্য চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভরসার উপায় একমাত্র মোদিজি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার মোহনবাটি সবুজ সংঘের দেব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জে পৌর এলাকায় হুট খোলা গাড়ির কখনো পায়ে হেঁটে প্রচার করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে নিয়ে বিজেপির জেলা কার্যালয়ে মহিলা সম্মেলন করে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা ও কর্মী সমর্থক।